গাজা দখলের ঘোষণা দিয়ে হামলা বাড়িয়েছে ইসরায়েল। এর মধ্যেই ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে স্থানান্তরের ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া গাজা যুদ্ধ শেষ করতে 5টি শর্তের কথাও জানান তিনি। শর্তগুলো হলো হামাসের অস্ত্র সমর্পণ, সকল বন্দী ফিরিয়ে আনা, গাজাকে অস্ত্রমুক্ত করা, ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন। নেতানিয়াহু বলছেন, শর্তগুলো বাস্তবায়নই ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত করার একমাত্র পথ। ফিলিস্তিনিদের স্থানান্তরের এই প্রস্তাবের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এর মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের দেশ থেকে স্থায়ীভাবে বিতাড়ন করা হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে পশ্চিম তীরেও ইসরায়েলের বসতি সম্প্রসারণ জোরদার হচ্ছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের অনুমোদনে পূর্ব জেরুজালেম ও আশেপাশে হাজার হাজার নতুন বসতি ইউনিট নির্মাণের পরিকল্পনা চলছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। গুতেরেস বলেন, এটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। 2024 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় 61,776 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিরা তীব্র খাদ্য সংকট ও অপুষ্টিতে ভুগছেন।